This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠক, ভালো কাজ করে আমি জানি। কেষ্টর মতো এত সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি। পুলিশে বলে বোম মারো, আমি বলছি কেষ্টকে জিজ্ঞেস করলাম, কেষ্ট তুই তো কিছুই চাস না, ওকে এমএলএ হতে বলুন হবে না, ওকে এমপি হতে বলুন হবে না। আমি তো অনেকবার বলছি তুই রাজ্যসভায় যা, বলে না দিদি আমি যাবো না। খেলা হবে, বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। ও বীরভূমের বাঘই থাকে। বাড়ি থেকে বেরোতে দেবো না। প্রতিদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। আমি মনে করি কেষ্টরা ভয় পাবে না। একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্য। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? হোগা দেখলে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। নানুরের কেষ্টমণ্ডল কি করে বীরভূমের বাঘ হয়ে উঠলেন সেটা এখন স্কুলের বাচ্চারাও জানে। সত্যি স্কুলের বাচ্চারাও জানে। বোলপুর থানার আইসির মা বউ তুলে কদর্য কথার বন্যা ছুটিয়েছেন অনুব্রত মণ্ডল। তার বিরুদ্ধে পুলিশ এফআইআর করেছে, সেসবও গোটা রাজ্য জানে। বোধ করি রাজ্যের বাইরের মানুষ যারা রাজনীতির খবর রাখেন তারাও জানে। আপনি টিভির সামনে বসে ঠোঁটফাটার কথা এখন শুনছেন। আপনাদের বলছি, আপনি কি ভেবেছিলেন অনুব্রত মণ্ডল পুলিশের প্রথম দিনের নোটিশে গিয়ে হাজিরা দিয়ে দেবেন সুরসুর করে? থানায় হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল, ফের নোটিশ দিয়েছে পুলিশ। অসুস্থতার কারণ দেখিয়ে আজ থানায় গেলেন না অনুব্রত মণ্ডল। এর আগে দেখেছিলাম সিবিআই যখন অনুব্রত মণ্ডলকে ডেকে বেড়াতো, অনুব্রত মণ্ডল তখনই ডাক্তারদের দ্বারস্থ হতেন। আবার একটা সময় দেখেছিলাম চিকিৎসক অনুব্রতর বাড়িতে চলে গেছিলেন। যাই হোক, সেটা অতীত হয়ে গেছে। এবারও কিন্তু সেই কৌশল থেকে অনুব্রত মণ্ডল 1 ইঞ্চিও নড়লেন না, 1 ইঞ্চিও সরে এলেন না। পুলিশ বিষয়টা দেখছে কিভাবে, সিবিআই দেখেছিল তদন্ত সহযোগিতা করছে না, পুলিশ কিভাবে দেখছে? একই পদ্ধতি এবারও অবলম্বন করলেন, অসুস্থতার কারণ দেখালেন। আজ কিন্তু যখন তাকে 11টার সময় এসডিপিও অফিসে হাজিরার কথা বলা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল, তখন আইনজীবী পাঠালেন। ঠিক 11টা বাজতে 1-1.5 মিনিট আগে আইনজীবী টিম তার ঢুকে গেল এই এসডিপিও অফিসে। প্রায় 6 থেকে 7 জন তারা এসে অসুস্থ অনুব্রত মণ্ডল লিখিতভাবে কিন্তু সেই কথাই জানালেন এখানে এসডিপিওকে। এরপর কিন্তু ফের নোটিশ দেওয়া হয়েছে, আগামীকাল তাকে ফের এই এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, আগামীকালও কি অনুব্রত মণ্ডল এখানে হাজিরা দেবেন? যদিও সূত্র মারফত এটাই খবর, আদালতের দ্বারস্থ হবেন তিনি। কেষ্টমণ্ডল পুলিশের কাছে গেলেন না কারণ তিনি নাকি অসুস্থ। এই কারণ দেখানো হয়েছে উকিলের মাধ্যমে। আপনাদের একটা ছবি দেখাবো। অথচ এই যে বিগ বলে দেখুন এই ছবিটা, কি অদ্ভুত দেখুন। যাদেরকে, যে কমিউনিটিকে তিনি গালাগালিটা দিয়েছেন, কাকে দিয়েছেন? আইসিকে দিয়েছেন। আইসি কাকে রিপ্রেজেন্ট করে? গোটা পুলিশ কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন, তাই তো? অর্থাৎ আইসি সাহেবকে কদর্য ভাষায় মা বউ তুলে গালাগালি দেওয়ার পরও, এই যে আমরা বলছিলাম না নিরাপত্তা কমেছে, হ্যাঁ 2-1 জন হয়তো পুলিশ কর্মীর সংখ্যা কমে গেছে, কিন্তু খাতির দেখেছেন? এই যে কালো ড্রেস পরা এরা কারা? আমি আপনি না, এরা উর্দিধারী। কি অদ্ভুত, কি কপাল করে জন্মেছে বলুন তো। যাদেরকে গালাগালি দিচ্ছে তারাই নিরাপত্তার ব্যবস্থা করছে, আবার গাড়ির দরজাটা পর্যন্ত খুলে দিচ্ছে। সত্যি কপাল করে জন্মাতে হয়। এইগুলো দেখেই সাধারণ মানুষ হাড়ে চটে যায়। কেষ্ট যে পুলিশের কাছে যাবেন না সেটা আমি, আপনি, আমরা সবাই জানতাম। সত্যি বলছি জানতাম। আগে থেকে তো বলা যায় না যাবেন না, তাই বলা যায় না। কেষ্টর হাত অনেক লম্বা। দেখুন, বোলপুরের আইসির মা বউকে অশ্রাব্য গালি দেওয়ার ফাঁকেই আর একটা ফোনে, খেয়াল করেছিলেন? দরকার হলে আবার শোনাবো। কেষ্টমণ্ডল কার সঙ্গে কথা বলেছিলেন বলুন তো? রাজীব কুমার, রাজ্য পুলিশের সর্বময় কর্তা। আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পরশু যখন ডেপুটেশন দেবে না,
তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? পরশু তো কাল পরশু ডেপুটেশনের ডেট কর। তোর মাকে ইচ্ছা হচ্ছে রে কাল বউকে। রাস্তা করে ধরতো, ধর ফোনে ধর। হ্যাঁ হ্যালো রাজীব কুমার, আমার উপর তো মন্ডল বলছি। সরবে না নাকি? হ্যাঁ পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। এক কাজলের গু খায়, ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যা তোর দেখুন, তিনি বলছেন ফোনের ওপারে এমন একজনের নাম করছেন যে নামটা আপনাদের সহজেই আর বুঝতে কোনো অসুবিধা নেই তিনি কাকে ফোন করছেন, সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু তিনি বলছেন রাজীব কুমার, এইভাবে তিনি সম্বোধন করছেন, কেষ্টমণ্ডল নিজেই সম্বোধন করছেন। এটা তার অডিও, এটা তিনি মেনেও নিয়েছেন, অস্বীকারের কোনো জায়গা নেই। বীরভূমের বাঘ কি এখন বেড়াল নাকি সবটাই লোক দেখানো? অডিও ভাইরাল হওয়ার পরও তৃণমূল নেতারা বলেছিলেন তারা নাকি কিছুই জানেন না। পরে অবশ্য ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল তৃণমূল। যদি মাস্তান হও আমি ডন, সুটিয়ে লাল করে দেবো। ভয়ঙ্কর খেলা হবে এই মাটিতেই খেলা হবে। আমি ডন ডন ডন। আমরা কেউই এখানে ভালো করে শুনিনি, তবে একটা দেখছি সংবাদ মাধ্যমে যে কোনো একটা অডিও ভাইরাল হয়েছে। যদি কোথাও কোনো অন্যায়ভাবে কিছু বলেন সেখানে আমাদের দলের যারা নেতৃত্ব আছেন তারা নজরে রাখেন। আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে। এটা পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। তোর মাকে ইচ্ছা হচ্ছে রে কাল বউকে। যে কথাগুলি তিনি বলেছেন অত্যন্ত আপত্তিকর। পার্টি অনুমোদন তো করেই না, অনুব্রত মণ্ডলকে কড়া নির্দেশ পার্টি দিয়েছিল 4 ঘন্টার মধ্যে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে। তো উনি 4 ঘন্টার মধ্যেই দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস তার যত বড় নেতাই হোক সেই জায়গাটা প্রকাশ্যে পার্টি বিবৃতি দিয়ে নিন্দা করছে এবং তাকে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে। ক্ষমা পরম ধর্ম। অনুব্রত ক্ষমা চেয়ে নিয়েছেন, ব্যাস ল্যাটা চুকে গেল, মানে নোটে গাছটি মুড়লো। পড়ে আছেন, কিন্তু প্রতি মুহূর্তে অনুব্রত মণ্ডল কাণ্ডের ওপর নজর রাখছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং শুধুমাত্র নজর রাখা নয়, সূত্রের দাবি বীরভূম জেলা কোর কমিটির বেশ কয়েকজন তার কাছে সরাসরি হোয়াটসঅ্যাপে গোটা বিষয়টি সম্পর্কে জানান এবং এরপর দলীয় নেতৃত্বের সঙ্গেও নাকি যোগাযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশে ফিরছেন 3 তারিখ। তারপর কি কোনো বড় পদক্ষেপ হতে পারে অনুব্রত মণ্ডল নিয়ে? নিঃসন্দেহে এই চর্চা জারি রয়েছে শাসক দলের অন্দরে। দেখুন, কিছু হওয়ার আগে থেকে বলবো না, কারণ আগ বাড়িয়ে কিছু বলা ঠিক নয়, সেটা আমাদের সাংবাদিকতার ধর্মও নয়। আমরাই বরং প্রশ্ন তুলছি, পাবলিকের প্রশ্ন। দল কি ব্যবস্থা নেবে, কোনো কঠোর ব্যবস্থা? এখনো পর্যন্ত কিন্তু দল যে ব্যবস্থা নিয়েছে তাকে আর যাই হোক কঠোর বলে জনসাধারণ মনে করছেন না। ক্ষমা তো চাইতেই হবে, এরকম একটা অডিও ভাইরাল হয়ে গেছে, ক্ষমা না আছে কি বলবেন বেশ করেছি? খেয়ে বলতে পারেন, সেটা সে তো পরের কথা। দল কি করবে? পুলিশের আইসির মা বউ তুলে অশ্রাব্য গালিগালাজ করার পর পুলিশ কেষ্টমণ্ডলের বিরুদ্ধে এফআইআর করেছে, তাতে একের পর এক জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। অথচ কেষ্ট পুলিশের কাছে না গিয়ে পুলিশের নাকের ডগায় দলের অফিসে গিয়ে ঢুকলেন এবং তার গাড়ির দরজা খুলে দিচ্ছেন সেই পুলিশ কর্মীরাই। না, এড়াতে পারেন না। উনি আজকে এড়িয়েছেন, কালকে আবার হাজিরা দেওয়ার কথা আছে। এসপি নিজে বলেছেন যে আমরা জামিন অযোগ্য ধারায় মামলা করেছি। আজকে এসপি নিজে দেখুন কি অবস্থা চলছে, এবং পুলিশ মন্ত্রীর দিকে আমরা সারা বাংলা চেয়ে আছি। শাস্তি তো আমরা দেখতে পাচ্ছি যে হবে, আইনে আছে। এবার যদি না হয় তাহলে মানুষ ভাববে যে যা খুশি বলা যাবে মানুষকে। মানুষের ডিকশনারিতে এখন যে যা খুশি বলা যাবে, মাকে বলা যাবে, তার বোনকে বলা যাবে, তার মেয়েকে বলা যাবে, তার বউকে বলা যাবে।
কেউ কিছু করার নেই, অন্যদের বেলা করতে পারবেন না, একদমই করতে পারবেন না, তখন দেখানো যাবে, সেই উদাহরণ দেওয়া যাবে যে ওনার বেলা তো হয়নি, কেন আমার বেলা হবে। বিরোধীদের নিশানায় সরকার, মানে রাজ্য সরকার, নিশানায় তৃণমূল রাজ্যের শাসক দল। বোলপুরের আইসির মা বউকে অশ্রাব্য গালিগালাজের পরও, এফআইআর এর পরেও কেন অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হচ্ছে না? ক্ষমা চাইলেন না চাইলেন সে তো পার্টির ব্যাপার, প্রশাসন কোথায়? সোজা গিয়ে পুলিশের উচিত ছিল তাকে গিয়ে অ্যারেস্ট করা। পুলিশ তার ভূমিকা কদর্য করে ফেলেছে, তৃণমূলের কৃতদাস প্রমাণ করে দিল। আইনি প্রসেসটা আইনের পথে পুলিশ নিচ্ছে। এবার যে কোনো অ্যাকিউজড তিনি প্রাথমিকভাবে কিভাবে রেসপন্ড করবেন সেটা সম্পূর্ণ সেই অ্যাকিউজডের বিষয়। কোনো বিপদে পড়েনি, যেটুকুনি যেটা হচ্ছে ওটা লোক দেখানো। আমার একটাই প্রশ্ন, ডিজি রাজীব কুমারকে প্রশ্ন, আপনি এত বড় বড় কথা বললেন, পুলিশকে একটা গুলি করলে 4টে গুলি পুলিশ চালাবে, কোথায় গেল আপনার মেরুদণ্ড? হাওয়াই চটিতে শেষ হয়ে গেল মেরুদণ্ড। আমি চেয়েছিলাম পুলিশত্ব দেখাক, পুলিশ বলছে না, আমরা কৃতদাসত্ব দেখাক। ক্রিমিনাল অফেন্স অনুযায়ী পুলিশ কেন ব্যবস্থা নিল না, তাতে বোঝা যাচ্ছে যে রাজ্যের পুলিশেরও কি দুরবস্থা। তৃণমূলের চেহারা তো বোঝা গেল। এই কথাটা আসেই না যে অনুব্রত মণ্ডল তৃণমূল বলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এই প্রসঙ্গটা আসেই না। বোলপুরে মাগুর মাছ বিক্রি করতো আমার 500 কোটির মালিক মমতার দয়ায়। দিদি বলছে তাই সবই ম্যানেজ হবে। বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন না যে তার প্রিয় কেসটা সে থানায় যাক, কেসটাকে বাঁচানোর সব রকমের চেষ্টা দিদি শুরু করেছে। মমতা ব্যানার্জি এ রাজ্যে তার দুর্নীতির সাম্রাজ্য তৈরি করার জন্য, সন্ত্রাসের আবহাওয়া তৈরি করার জন্য কাদেরকে মণিমুক্ত খচিত তৃণমূল দল তৈরি করেছেন তার একটা উদাহরণ। মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন। ও মমতা ব্যানার্জির বীর, ওকে বীরের সম্মান দিয়ে ওকে নিয়ে আসতে হবে তিহার জেল থেকে। যখন চরম চরম দরম দরম গুরু বাতাসা নকুলদানা করতো, তখন তাড়িয়ে তাড়িয়ে সেটা মমতা ব্যানার্জি উপভোগ করতেন। প্রত্যেকটি পুলিশ কর্মী এই রাজ্যের তারা অসন্তুষ্ট এই বিষয়টি নিয়ে। তাদের স্ত্রীকে যদি এইভাবে আক্রমণ করা হয়, তার মাকে যদি এইভাবে আক্রমণ করা হয়, আজকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। ক্ষমা চাওয়া না চাওয়া, সাসপেনশন, সেটা তো দলের ব্যাপার। প্রশাসন কোথায়? কেসটা চিঠি করে দিয়েছে সেটাই যথেষ্ট। কেসটার পকেটের পুলিশ, কারণ দিদি মারা করলে কোন পুলিশের ক্ষমতা আছে? ও বেলেবল সেকশনে কোর্টে সারেন্ডার করবে, বেল পাবে, আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রাগ তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন, আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে। একটা ব্যাপার খেয়াল করছেন, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরীরা একযোগে এক সুরে অনুব্রতকে গ্রেফতারের দাবি তুলছেন, কিন্তু মমতার সঙ্গে ঘর করে আসা শুভেন্দু অধিকারী, তাপস রায়রা কি বলছেন? কেষ্টমণ্ডলের কোনো কষ্ট নেই। যদি আমরা করতে তখন জেলে চলে যেতাম না। এটা বলবেন না অনুব্রত মণ্ডলকে কেন গ্রেপ্তার করা হলো না। এর আগে বিরোধী দলনেতা এবং বিজেপির নেতারা যে ভাষা ব্যবহার করেছেন, বা আপনাদের কাছে ভিডিও আছে, ভিডিও দেখুন। তৃণমূল সেটাকে নিন্দা করে ক্ষমা চাইবার নির্দেশ দিচ্ছে এবং পুলিশে এফআইআর হয়ে প্রসেস শুরু হয়ে নোটিশ যাচ্ছে। বিজেপির ক্ষেত্রে সেটাও কিন্তু হয়নি। আজকে যদি বিজেপির কোনো নেতা করতেন এই কাজ, শিক্ষকরা আন্দোলন করছে, খালি গায়ে হাঁটবেন মতো তাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছেন পারমিশন নেই বলে। এদের পারমিশন আছে করার? অনুব্রত মণ্ডলের এই গালি দেওয়ার পারমিশন ছিল? উলঙ্গ সরকারের জন্য, উলঙ্গ বিচার ব্যবস্থার জন্য আজকে উলঙ্গ প্রতিবাদ চলছে, চলবে। চারদিকে এই মুহূর্তে কিন্তু পুলিশ তারা কিন্তু আটক করার প্রক্রিয়া চালাচ্ছে। পুলিশের মুহূর্তে স্বাভাবিকভাবে কিন্তু পরিস্থিতি পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করছে। আমাদের শান্তিপূর্ণ মিছিল এইভাবে অভিযোগই নেই, অথচ ধরে নিয়ে আসছে। দুটো মেয়েকে দেখে এদের এত ভয় লাগছে। আমরা নেসেসারি অ্যাকশন নিয়েছি। যোগ্যদের ধরুন আর চোরেদের পুষে রাখুন, চোরেদের পুষে রাখুন। অর্ধনগ্ন মিছিল ছিল এবং সেখানে আমরা দেখেছি পুলিশ কী ধরনের আচরণ করেছে, অথচ সেই পুলিশে আবার
যখন অন্য জায়গায় আমরা দেখছি সেইখানে সেই পুলিশ কখনো টেবিলের তলায় লুকিয়ে পড়ছে। শুধু পুলিশের ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে নিরীহ শিক্ষকরা তাদের হকের চাকরি, হকের দাবি আদায়ের জন্য একটা প্রতিবাদ করছে, সেখানে পুলিশ তার নির্মম রূপ তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। সেই পুলিশ আবার যখন কোনো নেতা একটা মানে অকথ্য ভাষায় কোনো একটা পুলিশ অফিসারের মানে কথা বলে, সেই পুলিশ সেখানে মানে ভীত সন্ত্রস্ত। চোরেদেরকে পুলিশ পাহারা দিচ্ছে, আর আমরা শিক্ষক মহাশয়রা আমাদেরকে যে জায়গায় আজকে পথে নামিয়ে নেওয়া হয়েছে, নিশ্চিত পুলিশকে কোথাও না কোথাও থেকে বার্তা দেওয়া হচ্ছে। অনুব্রত মণ্ডল একজন তৃণমূলের হেভিওয়েট নেতা, তিনি একজন আইপিএস অফিসারকে কুৎসা ভাষায় গালিগালাজ করছেন। কিন্তু এটা যদি ধরুন আমরা যদি আম পাবলিকরা কেউ করতো, এই পুলিশ প্রশাসন কি ছেড়ে দিত? রক্ষকই ভক্ষক, এটা লজ্জা করে, মানে এটা মেনে নেওয়া যায় না। হবু শিক্ষক তো বটেই, পুলিশের লাঠি খেয়েছেন চাকরি হারানো শিক্ষকরাও, যারা এখনো রাস্তার আন্দোলনে লাঠিও খেয়েছেন তারা। তারপরেও সমাজ গড়ার কারিগরদের কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে পুলিশের পক্ষেই সাফাই গেয়েছে সরকার। এর আগে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন, ওখানে যখন ঘড়ি দেখে যখন ওই এসপিকে সময় দিতেন 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো, একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, মেরে হাত পা ভেঙে দেবো। কি ব্যবস্থা নিয়েছিলেন? বাড়তে দিয়েছেন আপনি? পুলিশকে বোম মারতে বলতেন, পঞ্চায়েত ভোটে বলছিল মারো বোম। প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দে, তার বাড়িটা ভেঙে চালিয়ে দে। আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি যেখানে বিরোধী দল প্রার্থী দাঁড়িয়েছে বোম মারুন, পুলিশের যদি আসে পুলিশের গাড়িতে বোম মারুন। কিছু করেছেন আপনি? বাংলার পুলিশকে ভাবতে হবে নিজেদেরকে কোন জায়গায় নিয়ে গেছে। নিজের মা এবং স্ত্রী, তাদের সম্ভ্রম সম্মান মর্যাদা, ওই ভাষায় কথা বলার পর ওকে সেই রাত্রে তো উচিত ছিল অ্যারেস্ট করার, এসপি ইন্সপেক্টর দলবল নিয়ে গিয়ে, এবং ওকে লকআপে ঢুকিয়ে দেওয়া। করেছে নরেন্দ্র মোদীজির সরকার। মোদীজি ছিলেন বলে এইসব লোক 2 বছর জেল খেটেছে, এই কেসের রায় হলে আরো 4 বছর জেল খাটবে। এখানে যোগী আদিত্যনাথ বা হেমন্ত বিশ্ব শর্মা থাকলে না, ওর সব চামড়া উঠে যেত এতক্ষণে। শুকনো লঙ্কা লাগিয়ে ধোঁয়া ঢুকানো হতো নাকে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হলেও তিনি দিব্যি পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছেন। অথচ ধর্মতলায় দলের সমাবেশের পর পুলিশ হিড়হিড় করে টেনে নিয়ে গিয়েছিল এক এমএলএকে। মনে আছে আপনাদের? কে বলুন তো? ভাঙড়ের আইএসএফ এমএলএ ফুরফুরা শরীফের পীরজাদা নাশাদ সিদ্দিকী। 42 দিন তাকে জেল খাটতে হয়েছিল। বাংলার পুলিশকে ভাবতে হবে নিজেদেরকে কোন জায়গায় নিয়ে গেছে। আমি অনুব্রত মণ্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। পুলিশের উচিত নিম্ন স্তরে যারা রয়েছে কলকাতা এবং বাংলা রিভোল্ট করা এই গভর্নমেন্টের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে। পুলিশে বিদ্রোহের ডাক, তাপস রায়ের চড়া সুর। দেখুন, এর আগেও আমরা বীরভূমের স্ট্রংম্যানকে পুলিশকে চমকাতে দেখেছি, পুলিশকে বোমা মারতে বলেছেন, সব জেনেও পুলিশ কর্তারা কোনো পদক্ষেপ করেননি। কিন্তু এবার থানার আইসিকে মা বউ তুলে অশ্রাব্য ভাষায় গালি। এবারই প্রথম নাকি এর আগেও এই ভাষাতেই পুলিশকে চমকেছেন বীরভূমের স্ট্রংম্যান? সবকিছু তো রেকর্ড থাকে না। মা বইয়ের সম্ভ্রম তারা রক্ষা করতে পারছে না, তারা অন্য মানুষের কাছে কোন মুখ নিয়ে যাবে? আমি অনুব্রত মণ্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। সিপি থেকে ওসি, এরা তাদের বাড়িতে তাদের মুখোমুখি হচ্ছে না, বলছে না তারা, এরপরও চাকরি করছো। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে, কোনো অ্যাকশন হয়নি, এবং এটা তো ভাইরাল হয়েছে বলে, এবং আমার কাছে যা খবর পুলিশ থেকে ভাইরাল করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে। তো পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা মুখ্যমন্ত্রী কোন জায়গায় নিয়ে গেছেন যেইভাবে ভাইরাল হবে, বাইরে আসবে?
তারপরে সমস্ত কিছু অ্যাকশন হবে। পুলিশই ভাইরাল করেছে এই অডিও, কি বুঝলেন? দেখুন, পুলিশের ওপরতলার হাত মাথায় না থাকলে বোলপুরের আইসির পক্ষে ফোন রেকর্ড করে সেটা অন্য কাউকে দেওয়া সম্ভব নয়। তার নিজের ফোনে যেটা আছে সেটা তিনি না দিলে আর কে দেবেন? ফার্স্ট পার্সন তো তিনি। আসলে একের পর এক ঘটনায় পুলিশের মুখ পুড়েছে, রোজ রোজ আদালতের তিরস্কার। এই তো দেখুন না, মুর্শিদাবাদের ঘটনায় হাইকোর্ট নিযুক্ত কমিটি রিপোর্টে কি বলল? হিংসায় মদত দিয়েছে তৃণমূলের নেতারা, আর ফুটো হয়ে দাঁড়িয়েছিল পুলিশ। তাহলে পুলিশ কি নেতা উঠতে বললে উঠবেন আর বসতে বললে বলবেন? দিন কয়েক আগেই মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি বদল হয়েছে। দায়িত্ব নিয়েই নতুন পুলিশ সুপার কি বলেছেন শুনুন। কোনো রেকমেন্ডেশন লাগিয়ে এখানে আসেনি, যেদিন সরকার বলবে আপনি যান আমি চলে যাব, লেকিন যখন পর্যন্ত থাকবো ডোমকল যেরকম আছে ওরকমই থাকবে। পশ্চিমবঙ্গের কোনো এসপির মুখে দিয়ে এরকম কথা কোনোদিন শুনিনি, প্রথম শুনছি। তো আমরা আগামীতে দেখবো যে সেটা প্রকৃতভাবে কথাটা হচ্ছে। এমনও হতে পারে যে বাংলার মুখ্যমন্ত্রী ড্যামেজ কন্ট্রোলের জন্য, কারণ এই মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছে, এই মুর্শিদাবাদের প্রশাসন নিয়ে অনেক কথা আছে। আজ কেস করতে হবে, যদি যে কেস যে হওয়ার উচিত, যে ঘটনা যে ফ্যাক্ট আছে ওই হিসাবে কেস হবে, সব হবে। বাট না, আমরা নিজে দেখে নেবো আমি আমাকে বলেছে আমার গ্রুপ ছেলেকে মেরেছে, কে চমকিয়েছে, আমরা 3-4টা গাড়ি নিয়ে ঘুরি, তো আমার খুব বড় এই এরিয়াতে আমি খুব বড় লোক আছি ভাই, গভর্নমেন্ট के सामने क्या है? ভোপালের অনুষ্ঠান মঞ্চ থেকে ভারতীয় সেনাকে ফের কুর্নিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অপারেশন সিঁদুর দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রত্যাঘাত। জঙ্গিদের দিয়ে ছায়াযুদ্ধ চলবে না, ঘরে ঢুকে মারব, পাকিস্তানকে ফের চমকালেন নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি ভারতের। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত পাক সীমান্তবর্তী 5 রাজ্যে আজ বিকেলে ফের হয়ে গেল মক ড্রিল। জম্মু কাশ্মীরের আখনুরেও নাগরিকদের জন্য মক ড্রিলের আয়োজন করেছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী। উত্তর সিকিমে ভয়াবহ বন্যা পরিস্থিতি। তিস্তার রোষে বিধ্বস্ত উত্তর সিকিমের চুংটাং। একের পর এক রাস্তায় ধস, বন্ধ যোগাযোগ, ব্যাহত উদ্ধার কাজ। লাল সতর্কতা জারি প্রশাসনের। এখনই ঘুরতে যাওয়ার প্ল্যান করলে বিপদ আছে। প্রবল বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি মণিপুরেও। জলের তলায় ইম্ফলের একাধিক এলাকা, ব্যাহত জনজীবন, পাহাড়ি এলাকায় ধস। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। একটানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি অসমের 6 জেলায়। ত্রাণ শিবিরে সরানো হয়েছে 10,000 মানুষকে। কামরূপে ধসে মৃত 5। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কর্মচারীদের ছুটি বাতিল। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।